বিসমিল্লাহ আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে নতুন এক টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন আমাদের ফার্মিং ভিডিওতে, অর্থাৎ হাঁস পালন পদ্ধতি যে ভিডিওগুলো আমি দেখাই আপনাদের, তার মধ্যে অনেকেই অনেক ধরনের কমেন্ট। যাই হোক, এক ভাই কমেন্ট করেছেন মানে উল্লেখ করে বলেছেন যে ঠান্ডার দিনে চীন হাঁসের ডিম খুবই কম দেয়। দর্শক, ঠান্ডার দিনে চীন হাঁসের ডিম কম দেয়, এ কথায় আমিও আপনার সাথে একমত, ভিন্ন মত পোষণ করি না। তবে কম দেওয়ার কিছু কারণ আছে, সেগুলো অবশ্যই বলতে হয়, এবং কম দেওয়ারও একটা মাত্রা আছে, কত কম দেয়। যাই হোক, আশা করি সবাই ভিডিও জুড়ে থাকবেন, এবং ঠান্ডার দিনে কিভাবে ডিম বেশি আসে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো দর্শক। যাই হোক, যেহেতু আপনি প্রথমেই বলেছেন ঠান্ডার দিনে চীন হাঁসের ডিম কম দেয়, আপনার উত্তরে বলতেছি, দর্শক সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, যারা যারা চীন হাঁসের খামার করছেন বা করতেছেন বা করবেন, সবাইকেই, অধিক ঠান্ডায় চীন হাঁস, চীনের একটি প্রজাতি, আমাদের ভারতবর্ষর নয় বা পার্শ্ববর্তী বাংলাদেশ, নেপাল, ভুটান এই জায়গার নয়, ডাইরেক্ট চীন দেশের একটি মানে প্রজাতি, এই চীন হাঁস। এই চীন হাঁস ঠান্ডার দিনে ডিম কম দেওয়ার কারণ যে বন্য প্রাণী বললে ভুল হবো না, চীন হাঁস আমরা হয়তো ঘরে পোষণ করি, কিন্তু এগুলো চীন, চায়না অর্থাৎ চীন দেশের যে জঙ্গল আছে, অর্থাৎ ফরেস্ট এরিয়া আছে, জঙ্গল, পাহাড় পর্বত বা হিমালয়ের পর্বতের নামনি অঞ্চলে এই চীন হাঁস কিন্তু পাহাড়েই পাওয়া যায়। মানে গৃহপালিত নয়, সেই জঙ্গলেও এভেলেবল চীন হাঁস আছে বলে জানা যায়। যার জন্য এগুলো শীতের দিনে, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা থাকে আপনার হিমালয় পর্বতের নামানি অঞ্চল দিয়া। এবং খালি চীন হাঁস নয়, চীন হাঁসের সাথে আপনার আমরা চৌকা পাখি কই, অর্থাৎ চোকা, বালি হাঁস, মানে এই ধরনের চীন হাঁসের সমতুল্য উড়া পাখিগুলো যেগুলো আছে, এগুলো সবারই কিন্তু এই ঠান্ডার দিনে বাচ্চা বা ডিম পাওয়া যায় না। যেগুলো ফরেস্টে থাকে যে পাখিগুলো, এগুলো কিন্তু খুব কম আসে। বরং কি, যে মুরগিগুলো পাহাড়ে থাকে, অর্থাৎ বনরিয়া মুরগি, সেই মুরগিগুলোরও আপনার খুব কম দেখা যায়, ডিম মানে না আসাই বলা যায়, খুবই কম। যেহেতু জঙ্গলের এগুলা প্রকৃতির সাথে এদের মিল আছে, যার জন্য এদের জন্মগতভাবে ঠান্ডার সময় কিন্তু এরা অধিক ডিম মানে ডিমে আসে না। কিন্তু আমরা যেহেতু গৃহপালিত, প্রচুর খাবার দেই, ভিটামিনযুক্ত খাদ্য, যার জন্য ঠান্ডার সময় কম বেশি পরিমাণে ডিমে আসে। তাই দর্শক, যারা পালতেছেন হাঁস, তারা নিশ্চয় জানেন যে না, চীন হাঁস ঠান্ডার দিনেও ডিম দেয়, তবে পার্সেন্টেজ খুবই কম। আমার বাড়িতে চীন হাঁস আছে, সবগুলা ডিমের উপযুক্ত বয়স হয়ে গেছে, যে দেখাইতেছি, দেখেন এই যে খাদ্য খাইতেছে, সবগুলা কিন্তু ডিম দেওয়ার জন্য একদম উপযুক্ত বয়স হিসাবে। যে হিসাবে আমার 96টি মাতৃহাঁস আছে এখানে, ডিমে আসলে ধরেন 50%-এর বেশি ডিম আসতো। এখন হাঁসগুলার বয়স হিসাবে এখন 50%-এর বেশি ডিমে আসতো। সেই জায়গায় আমার 8 থেকে 10%, 12% এরকম কিন্তু ডিম দিতেছে। কারণ ঠান্ডার দিনে চীন হাঁস ডিম যে কম দেয়, কথাটি যিনি বলছেন, যে কমেন্ট করছেন, আপনার কমেন্টের সাথে একমত আমি বলছি এই জন্যই। তবে হ্যাঁ,
কারো কারো বাড়িতে ঠান্ডার দিনে চীন হাঁসের ডিম না দেওয়া বলা যায়, কারণ অনেকেই কমেন্ট করেন আপনাদের ঠান্ডার দিনে চীন হাঁসের ডিম আসেই না, অর্থাৎ দেয় না, এরকমও অনেকে কমেন্ট করছে। এটা বলা বাহুল্য, ঠান্ডার দিনে চীন হাঁসের ডিম দেয়। আপনি চীন হাঁসের ডিমের জন্য যে কামটি করবেন সর্বপ্রথম, সেটা হলো চীন হাঁসকে আপনি লেয়ার 1 ফিট, পারলে ধান সঙ্গে না দিয়া শুধু লেয়ার 1 ফিট খাইতে দিবেন। যেহেতু ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা থাকে, হাঁসগুলোর অল্প ভাবটা কিন্তু মানে খুব ঠান্ডা ঠান্ডা যুক্ত থাকে, তাই লেয়ার 1 খাদ্যর সাথে সাথে আপনি অসমিন নামের একটা ক্যালসিয়াম আছে বাজারে, খুব ভালো কোম্পানির অসমিন, সেই অসমিন ক্যালসিয়ামটাও খাইতে দিবেন। পরিমাণে খুব কম, মাত্র দিনে 1 টাইম দিলেন, সামান্য পরিমাণে, বেশি না। তবে দেখবেন কি আপনার হাঁসগুলো যদি লেয়ার 1 ফিট এবং অসমিন ক্যালসিয়াম দুটাই খাওয়ায় থাকেন, কম বেশি পরিমাণে কিন্তু আপনার হাঁস ডিম পাড়া শুরু করে দেবে। কারণ এই লেয়ার 1 ফিটটা হলো দানা মানে ডিমের জন্য। গতিকে যখন খাদ্য ডিমের খাবো, তখন হাঁস যদি পূর্ণ বয়স্ক হয়, সেই ক্ষেত্রে কিন্তু কম বেশি পরিমাণে ডিম এসে যায়। তাই বলছি দর্শক, যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে, সবাইকে উদ্দেশ্য করেই বলতেছি, আপনারা ঠান্ডার দিনে লেয়ার 1 ফিটটা বেশি সংখ্যক দিবেন। দেওয়ার মানে কি আপনার অবশ্যই হাঁসের ডিম কম বেশি পরিমাণে দেখতে পারবেন, অর্থাৎ আসবেই, এটা শিওর। সেই উদ্দেশ্যে আমি কিন্তু বর্তমান লেয়ার 1 ফিট খিলাইতেছি, সঙ্গে ধান আসছে। তো যাই হোক, এখন আর ধান দিব না, কারণ ফাগুন মাস মাঘ মাস শেষ অবস্থা, মানে বেশি দিন পার হয়ে গেল। এখন সামনে ফাগুন মাসে কিন্তু পুরা ডিম দেয়। যাওয়া বছর আমি দেখছি ফাল্গুন মাসে পুরা ডিম আসছিল আমার এই চীন হাঁসের। তো সেই উপলক্ষে বর্তমানে অনেক ডিম দিচ্ছে। অনেকে অনেক কথা বলা সত্ত্বেও আমি ডিম আপনাদের দেখাইতেছি, অনেকদিন দেখাই, আজকেও দেখাইতেছি। দর্শক কী ধরনের ডিম দিচ্ছে আমি দেখাইতেছি আপনাদের। এটা আমাদের কুচে হাঁস একটি, প্রথমে দেখাইলাম। এই যে দেখেন ট্রেতে ডিম এরকম কিন্তু দিয়েই আছে। এটাও কুচে হাঁস, এই যে দেখাইতেছি, এটাও কুচে হয়েছে। তারপরে আমি মাটিতে এরকম করে এই যে দেখেন খের দিয়ে বাসা বানায় দিছি, মানে টেরেতে বসতে চায় না, যার জন্য খের দিয়ে দেওয়া হয়েছে। এই একটা, এই একটা, এই যে এখানে হয়তো 2টা ডিম দিচ্ছে। এই একটা কুচে বসছে, এই যে এখানে কয়েকটা ডিম। এটা কিন্তু 2-1-এর মধ্যে কুচে বসবো। এই যে পশমগুলা ডিমের মধ্যে ছাড়ছে, এই পশমগুলা যখন ছাড়ে ডিমের গায়ে, দেখবেন যে বাসায়, তখন কিন্তু কুচে বসার উপযুক্ত সময় হয়ে যায়। যাই হোক, এটা আমি গুনতি করে দেখাচ্ছি কয়টা ডিম দিচ্ছে। 1 5 2 5 3 5 18 19টা ডিম দিচ্ছে। যাই হোক, এখন ওটা কুচে বসে যাব। দর্শক দেখালাম আপনাদের আমি কিভাবে খের দিয়ে বাসা তৈরি করে দিছি মাটির সাথে মিলিয়ে, সেটা আপনাদের দেখালাম। যাই হোক, বলতে বলতে আপনাদের মধ্যে অনেক কথা বলে ফেলেছি দর্শক। আজকের মতো ইতি টানছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।